হ্যাঁ, গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে, যেখানে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা 3জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল, এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ ব্যাঙ্গালোর যাবে, এরকম বলেছে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি, এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে, আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তাদের নামগুলা এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে? 3জনের মধ্যে একজন হলো মেয়ে এবং 2জন হলো যুবক। তো মেয়ে যিনি, ওনার নাম হলো কামরুন নেসা, উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত, এবং অন্য 2জন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন। তারা 2জনই চট্টগ্রামের বাসিন্দা, যা বাংলাদেশের অন্তর্গত। তো আর আমরা তাদের কাছ থেকে 3টা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড, এগুলিও আমরা পেয়েছি। তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে। তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। কোন দিকে তারা ভারতে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কি করলো ভারতে? তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে। তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে যে দিক দিয়ে তারা আসছে বলছে, আমরা এখন বলতে পারছি না, এগুলি মানে আন্ডার ভেরিফিকেশন। আর তাদের জিজ্ঞাসা বললো যে কামরুন নেসা, উনি বলছেন যে উনি কলকাতা হয়ে ব্যাঙ্গালোর যাবেন। আর যে অন্য 2জন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন, তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন। তো যিনি মেয়ে যে কামরুন নেসা, সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে। আর অন্য 2জন বলছে যে তারা ওই যে জুস বার আছে এগুলিতে তারা জব করবে, এরকম। মানে অন্য কেউ তাদেরকে বাংলাদেশে কোনো দালাল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ওইখানে কাজ দেবে আর কি।